18 বছর এখনো হয়নি তোমার, কিভাবে পালিয়ে যাবো তোমাকে নিয়ে? তোমার বাবা যদি বাল্যবিবাহের মামলা করে, যা করে করুক, আমরা পালিয়ে এমন জায়গায় যাবো ওরা আমাদের খুঁজেই পাবে না, বুঝলা জান? কথাগুলো বলেই রোশনি আমার হাত ধরলো। রেস্টুরেন্টে রোশনিকে নিয়ে বসে আছি। একজন ওয়েটার এসে জিজ্ঞাসা করলো, স্যার আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, কিছু অর্ডার করছেন না, আপনারা কি কিছু অর্ডার করবেন নাকি চলে যাবেন? এখন আমাদের কাস্টমার আসার টাইম হয়ে গেছে। আমি ওয়েটারকে বললাম একটু পরে অর্ডার করব, আমাদের আরেকজন মানুষ আসবে তো তাই। আচ্ছা ঠিক আছে স্যার, একটু তাড়াতাড়ি করুন। বলেই রেস্টুরেন্টের বয়টি চলে যাবার পর আমি রোশনিকে বললাম, কোথায় যাব শুনি? চাঁদের দেশে চলে যাব, যেখানে শুধুমাত্র তুমি আর আমি থাকবো। ফাজলামো করো না, আমি কিন্তু সিরিয়াস বলছি। আগে পালিয়ে যাই, তারপর ভাবা যাবে কোথায় যাব। পালিয়ে যে যাব, আমার হাতে বেশি টাকাও নেই। পালানোর পরে কি খাবো? চিন্তা করো না, আমার বাবা আমাকে কানের দুল এবং স্বর্ণের চেন তৈরি করে দিয়েছে, সেগুলো বিক্রি করব, বুঝেছো? কিন্তু কোনো কিন্তু না বাবু, আমরা পালিয়ে যাব ব্যাস। যদি না পালাও তাহলে বাবা অন্যখানে আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন কি করবা? হ্যাঁ, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? না পারবো না। তাহলে চলো আমরা আজকেই পালিয়ে যাই, 3-4 বছর পরে বাড়ি আসবো। ঠিক আছে চলো, বলেই রোশনিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। আমি আর রোশনি একটা স্বর্ণের দোকানে গিয়ে ওর চেন এবং কানের দুলগুলো বিক্রি করে ওকে নিয়ে একটা অচেনা শহরে চলে আসলাম। এখানে সব উঁচু উঁচু বিল্ডিং। আমাদের উদ্দেশ্য যে কোনো একটা বিল্ডিং এ ঢুকে একটা রুম ভাড়া করে ওকে নিয়ে সংসার পাতবো। এর মধ্যে কয়েকটা বিল্ডিং এ গিয়েছি, ওর বয়স কম দেখে কেউ সাহসে ভাড়া দিতে চায় না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রোশনি কিছুটা ক্লান্ত হয়ে